বাঙালির তাতে ভাতে মিষ্টি দই না থাকলে কিন্তু ভুরি ভোজটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। আর এই দইটা দেখে কি মনে হচ্ছে কলকাতার একটা বড় কোনো মিষ্টি দোকানের দই? একদমই না, এটা বাড়িতে বানানো, খুবই কম উপকরণ ও কম খরচে। নমস্কার, আমি শেফ সত্য, সত্য রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মিষ্টি দই। তাহলে মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি। এখানে আপনারা পাউডার দুধ, গরুর দুধ বা যে কোনো দুধ নিলেই হবে, কিন্তু দুধটা ফুল ক্রিম হলে ভালো হয়। দুধটা আমি কন্টিনিউ ফুটিয়ে 4 ভাগে 3 ভাগ অর্থাৎ 1 লিটার দুধের 750 ml দুধ করে নেব, যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায়। এরপর এতে 4 থেকে 5টি এলাচের মুখ ফাটিয়ে আমি এতে দিয়ে দেব, যাতে এর মধ্যে সুন্দর একটা গন্ধ আসে আর দুধটা ফোটাতে থাকবো। এবার দেখুন আমাদের দুধটা ফুটে ফুটে প্রায় 750 ml হয়ে গেছে আর এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, তার মধ্যে 3 চা চামচ চিনি রেখে বাকি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। 3 চা চামচ চিনি আমি ক্যারামেলের জন্য রেখে দেব। এরপর চিনিটা গুলে গেলে দুধটা নামিয়ে একটি পাত্রে দুধটা ট্রান্সফার করে নেব। এরপর কড়াই গরম করে বাকি চিনিটা এর মধ্যে দিয়ে দেব আর চিনিটা লাল লাল করে জ্বালিয়ে ক্যারামেল করে নেব। এই সময় আমাদের খুন্তিটা কন্টিনিউ চালাতে হবে, তা না হলে চিনিটা বেশি জ্বলে যাবে। আর যখন চিনিটা এই রকম টকটকে লাল হয়ে যাবে, এর মধ্যে অল্প দুধ দিয়ে মিক্স করে নেব। এরপর এই ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব, এতে দইয়ের কালারটা খুব সুন্দর আসবে। এরপর দুধটা ঠান্ডা করে নেব। দুধটা পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু চলবে না, একটু উষ্ণ গরম থাকতে হবে। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে এই রকম আঙুল দিয়ে ডুবিয়ে চেক করে নেব, যাতে হালকা গরম থাকে, মানে আঙুলটা ডোবাতে পারবে এমন গরম। এরপর আমি 100 গ্রাম টক দই একটি ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দেব আর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে দইটা দুধের মধ্যে মিক্স করে নেব। এখানে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, কিন্তু মিষ্টি দই দিলে দইটা জমতে একটু সময় লাগে, তাই আমি এখানে টক দই ব্যবহার করলাম। এরপর একটি বড় বাউলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব আর একটি মাটির ভাঁড়েও ঢেলে নেব। মাটির ভাঁড়ে দইটা ভালো জমে, কিন্তু মাটির ভাঁড় না থাকলে যে কোনো পাত্রে এই দইটা ইজিলি জমে যাবে, তাই আমি দুটো জায়গাতেই দেখালাম। আর মিশ্রণটা ঢালা হয়ে গেলে এর ওপর থেকে একটি সিলভার ফয়েল দিয়ে কভার করে নেব। আপনারা চাইলে এটা যে কোনো হটপটের মধ্যে রেখে ওপর থেকে ঢাকা দিয়ে 8 ঘন্টা রাখলেই ফার্স্ট ক্লাস দইটা জমে যাবে। আর তা না হলে এই রকম একটা বড় জায়গার ভেতরে রেখে ওপর থেকে ঢাকনা দিয়ে তার উপরে গরম করার জন্য টাওয়াল দিয়ে দেবেন, দেখবেন 7 থেকে 8 ঘন্টায় খুব ভালোভাবে দইটা জমে গেছে। আমাদের 8 ঘন্টা হয়ে গেছে, এবার খুলে দেখব দইটা কত সুন্দর জমেছে। দেখুন কতটা সুন্দর জমেছে, ভাঁড়টা উপর করলেও দইটা পড়বে না। এরপর বাকিটা খুলে দেখব কেমন জমেছে। দারুণ জমেছে, কিন্তু একদম দোকানের মতো। এরপর দইটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা এতটা দেখতে সুন্দর হয়েছে যে কোথায় বলে না, কোনো খাবার দেখতে সুন্দর হলে মন ভরে যায়। আর এই গরমে আপনারা এই দইটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন সবাই আপনাকে 100-র 100 দেবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি শেফ সত্য, আপনারা দেখছিলেন সত্য রান্নাঘর। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।